গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানকে জড়িয়ে কটূক্তির প্রতিবাদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। 16 জুলাই বুধবার বিকেলে সাবেক মন্ত্রী ও 5 বারের এমপি বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্বাচনী আসন কুমিল্লা 3 মুরাদনগরের প্রত্যেক ইউনিয়নে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ফুঁসে ওঠে বিএনপি ও জনতা। মুরাদনগরের মাটি কায়কোবাদের ঘাঁটি, অপপ্রচার করিস না রে, পিঠের চামড়া থাকবে না রে সহ নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মুরাদনগর। মুরাদনগরের 22টি ইউনিয়নের 22টিতেই বিক্ষোভ মিছিল করে প্রত্যেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। বিএনপির মিছিলে জনশ্রুতে মিছিলের নগরে পরিণত হয়েছে মুরাদনগর। এ সময় বক্তারা বলেন, ফেসিবাদ পালিয়ে গেলেও তাদের দূষররা এনসিপি সহ বিভিন্ন দলে ভিড় করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। মুরাদনগরে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে এনসিপি মব তৈরির চেষ্টা করছে। আমাদের শ্রদ্ধেয় নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জনপ্রিয় নেতা তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, মুরাদনগরের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন জনপ্রিয় জননেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা সকল ষড়যন্ত্রকারী অপপ্রচারকারীদের হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের নেতৃত্বে সদর ইউনিয়ন বিএনপির মিছিল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপনের নেতৃত্বে কামাল্লা ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির সিদ্দিকী আনিস খান ও গাজী আব্দুল বাসিরের নেতৃত্বে বাঙ্গরা পূর্ব ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইদ্রিসের নেতৃত্বে নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল সাবাদের নেতৃত্বে আকুবপুর ইউনিয়ন বিএনপির মিছিল, সৈয়দ আতিকুল্লাহ প্রিয়া ও উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদের নেতৃত্বে জাহাপুর ইউনিয়ন বিএনপির মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও 22টি ইউনিয়নের মিছিলগুলোতে ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই বিএনপির এই ষড়যন্ত্রের মূল কারণ হলো বিএনপির জনপ্রিয়তা, যেই জনপ্রিয়তার কারণে আজকে এই বিভিন্ন গোষ্ঠী, দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মেতেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে আর যদি কোনো প্রকারের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বরদাস্ত করা হবে না। তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তার সাথে সাথে বলতে চাই, আমাদের মুরাদনগরের জননন্দিত নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্ন পেজে কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমরা দেখলাম এক অভিনেতার ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করেছেন, মুরাদনগর বিএনপি নাকি থানায় হামলা করেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের কর্মীরা বিশৃঙ্খলায় বিশ্বাস করে না,
মবে বিশ্বাস করে না। এই থানাকে 5ই আগস্টের পরে কায়কোবাদ সাহেবের নির্দেশে মুরাদনগর বিএনপি পাহারা দিয়েছে। ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনারা মব সৃষ্টি করে নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। হাসিনার স্টাইলে বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাচ্ছেন। আজকে আপনাদের বিরুদ্ধে যে হামলা হয়েছে, বিএনপি তার প্রতিবাদ করেছে। বিএনপি না থাকলে আপনাদের অস্তিত্ব থাকবে না। মুখের লাগাম টেনে ধরেন। বিএনপি নিয়ে কথাবার্তা বলার পূর্বে চিন্তা করেন, এই বিএনপি সমর্থনের কারণে এই পর্যন্ত আপনারা টিকে আছেন। আমরা মুরাদনগরবাসী ধৈর্য ধরে আছি। কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেন। যদি ষড়যন্ত্র বন্ধ করা না হয়, মুরাদনগর থেকে আন্দোলন শুরু হবে। ঢাকাতে যে সে আন্দোলনের সমাপ্তি ঘটবে।